ও খাবার খায় না, এখনো দুধ খায়। ওর বয়স হবে এই 12 থেকে 15 দিন। মাশাল্লাহ, ওর শরীরের গ্রো অনেক ভালো। ও দেখেন একটু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট নিয়ে এসেছি শেয়ার করার মতো, মানে যেটা অনেকেই চায়, বাট সঠিকভাবে তথ্য অনেকেই দেয় বা অনেকেই দেয়ও না। এজন্যই বলা ছিল, আমি বলতে চেয়েছিলাম যে তোতাপুরি ছাগল পালন করণে কেমন লাভ হওয়ার আশঙ্কা বা কতটা সুবিধা পালার জন্য, ওই বিষয়েই কথা বলবো। যেমন বেসিক্যালি আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলবো, যে আমার পিছনে একটা সাদা ছাগল আছে, যেটা এখন দ্বিতীয়বার বাচ্চা দেয়। ফার্স্ট একবার দিয়েছিল, এখন দ্বিতীয়বার দিয়েছে। যেমন ওর সেকেন্ড বাচ্চা হচ্ছে এটা। মাশাল্লাহ অনেক কিউট। একটাই বাচ্চা দিয়েছে, প্রথমবারও একটা দিয়েছে, তবুও আমি সন্তুষ্ট। অনেক কিউট বাচ্চাগুলো, যেমন অনেক তাড়াতাড়ি বাচ্চা দেয়। আর হচ্ছে ওর মা ভালো ঘাসও খায়, দেশি ছাগলের মতো। মানে আমি ওকে কেনার পর থেকে ওর মায়ের পিছনে আমার একটা টাকাও খরচ নেই। আমাদের নিজেদের জমি আছে, ঘাস আছে, আর মানে পড়াশোনারও কোনো ক্ষতি নেই। যারা স্টুডেন্ট আছে, আমি বলবো কি পড়াশোনা শেষ হয়ে কিছু করবে, ওই রকম চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনা চলাকালীন কিছু একটা বাবার, যেমন আপনি এসএসসি দিবেন বা এইচএসসি দিবেন, মানে ইন্টার যেটাকে বলে ইন্টার, বা আপনি অনার্সে পড়বেন, সোজা কথা স্টুডেন্ট আপনি। মূলত এই নবায়নযোগ্য অর্থায়নটা স্টুডেন্টের জন্যই বেস্ট। আর যাদের জমি আছে, ঘাস চাষ করার মতো স্পেস আছে, মানে পর্যাপ্ত খাবার আছে ছাগলের, তারা কিনবেন। যাদের কিছুই নেই, ও শুধু শুধু কিনতে গেলে একটা ক্ষতির সম্মুখীন হবেন এবং আরও লস খাবেন। আমি বলবো কি ফার্স্ট অফ অল একটা অথবা দুইটা, কেননা স্টুডেন্টদের টাকাও থাকে অল্প। আপনি কাঁচা কাঁচা ঘাস খাওয়াবেন, ওরা মাসাল্লাহ সব খায়। মানে এগুলো খাওয়ানোর পরে চলে আসছে আমার সামনে। এগুলো খাওয়ানোর পরে দেখবেন অনেক ভালোই স্বাস্থ্য হেলথ থাকে। ও যদি একটা বাচ্চা দেয়, আপনার পুরোটাই লাভ। যেমন আমি ওর মাকে কিনেছিলাম কত, 10,000 টাকা দিয়ে, মনে হয় 1 বছর 1.5 বছর হবে। যেমন ওর মা আবার দুটা বাচ্চা দিয়েছে। এই বর্তমানে এটার মা কি প্রথমবারের বাচ্চাটা দিয়েছিল, খাসি হয়েছিল বাচ্চাটা, মানে যেটা পাঠা হয়েছে হয় আর কি। ওকেও আমি 15,000 টাকা বিক্রি করেছিলাম 3 থেকে 3.5 মাস বা 4 মাস বয়সের ভিতর। এখন মাশাল্লাহ আবারও বাচ্চা দিয়েছে। এটা হয়েছে আবার পাঠি, যেটা আমি বলে তো ভালো চিনি না, পড়াশোনার ভিতরে আছি, শখ করে পালন করি, এই আর কি। এবারও ইনশাল্লাহ যা বিক্রি করি আমি সবগুলোই লাভ। আমি বলবো কি যারা স্টুডেন্ট আছে সবাই এ ছাগল কিনে, একটা কিনুক দুটা কিনুক, কিনে লালন পালন করেন, দেখবেন ইনশাল্লাহ নিজের সফলতা দ্বার প্রান্তে। আপনি পড়াশোনার ক্ষতি না করে দুটো ফালেন, দুটো থেকে যে আসবে সম্পূর্ণ আপনার, কোনো চালান ছাড়াই। মাশাল্লাহ রিস্কও কম যদি আপনি ভ্যাকসিন দিয়ে নেন। যে ছাগলের একটা রোগ আছে ফ্রি ফায়ার, আর হচ্ছে যে গলা ফুলা একটা রোগ আছে, এই দুটার ভ্যাকসিন আপনি দিয়ে নিলে নিঃসন্দেহে আপনি সাকসেস, সফলতার দ্বার প্রান্তে চলে গেছেন আপনি। আপনি সকালবেলা একবার ওদেরকে খাবার দিবেন, বিকালবেলা একবার খাবার দেবেন, সারাদিন আপনি পড়াশোনা করেন। আমি কখনো মাদ্রাসাও এই স্কুল মাদ্রাসাও ছুটি করে নিয়েছি এই ছাগলের পিছনে সময় দিয়ে। আমি আমার মতো চলি, যার সেটা পার্ট টাইম, চিত্ত বিনোদনের মতো সব করে লালন পালন করি, পাশাপাশি আয়ও হয়। ইনশাল্লাহ আমি এখন 3-4টা কিনতে পারবো ছাগল। আমার এরকম টাকা আছে এখন। মানে আমার চিন্তা ভাবনা হলো, আমি এসএসসির পরে, যে আমি সামনে এপ্রিলে পরীক্ষার্থী, সায়েন্স থেকে দোয়া করবেন সবাই। পরীক্ষার পরে আবারও সায়েন্সে পড়বো, এই এইচএসসিতে পড়তে হবে আর কি, সায়েন্স থেকেই পড়বো। চিন্তা করছি 4-5টা কিনবো বা 4টাই কিনবো। এ তো মা আর বাচ্চা দুটো আছে, আরও দুটো অ্যাড করবো একটু কম বয়সে। নিজেদের গাছ আছে, যে আশপাশে আমার যে গাছগুলো দেখেন, এগুলো খেয়ে অনায়াসে 4টা গাছ বাঁচতে পারবে, ছাগল বাঁচতে পারবে। কিনে আমি খেয়াল করছিলাম, মানে বাণিজ্যিকভাবে নিয়ে যাওয়ার, প্রথম 4টা, এরপরে 10টা, প্রয়োজন পড়লে মানুষ দিয়ে করাবো, কিন্তু আমার পড়াশোনা চলবে। শহরে চলে গেলে গ্রাম এটা চলবে, যেন আমার ছোটো ভাই আছে, ও দেখাশোনা করবে।
আবার বড় ভাই পড়াশোনা শেষ, মাস্টার্স কমপ্লিট, চাকরির আগ মুহূর্তে যে প্রিপারেশন, বাড়িতে প্রিপারেশন নেবে, নেওয়ার মুহূর্তে ওরাও দেখাশোনা করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি যদি দেখাই বাচ্চাটার কোয়ালিটি, মাশাল্লাহ অনেক সুন্দর আসছে কোয়ালিটি। ওর মাও বেস্ট লাকি, এই যে অনেক সুন্দর মায়ের মতো একটা সাদা। আমি যদি ছাগলগুলো দেখানোর চেষ্টা করি ওই সময় তো দেখাতে পারিনি। দেখেন মাশাল্লাহ ওর কোয়ালিটি, ও খুবই দুষ্ট। ও খাটের উপর ছাড়া শোয়ে না, ও মার কাছেও কম থাকে, সব সময় মানুষের কাছে থাকতে পছন্দ করে ও। মানে মার বাচ্চা পুরো কফি, একেবারে হুবাহুব। মাশাল্লাহ সবাই দোয়া করবেন যেন ও সুস্থভাবে বেড়ে ওঠে। আর ওর মাকে একটু দেখাই, ওর মা খাবার দাবারও মাশাল্লাহ অনেক ভালো খায়, যে দেখতেই পারছেন। মোটামুটি ওর মা বড়ই আছে, ওর মা মাশাল্লাহ অনেক বড়, কিন্তু মোবাইল স্ক্রিনে কেমন দেখায় তা আমি জানি না। দেখেন এই যে ওর খাবার দাবারও মাশাল্লাহ খুব সুন্দর খায়। ওর দুধ যেটা বলবেন, মানে ওর অনায়াসে 2-3টা বাচ্চা খেয়ে শেষ করতে পারবেন এরকম। সবাই দোয়া করবেন আমার ছাগলগুলোর জন্য। আর সামনে আমি যে পরিকল্পনা করতেছি যেন সফলভাবে করতে পারি, এটাই আশা করি। আমি তো এখন 2-3 বছর এগুলো লালন পালন করে অভিজ্ঞ। এর আগে আমাদের নিজেদের ছিল, বাট আমার পার্সোনালি ছিল না, এজন্য আর কি এটাই আমার ফার্স্ট। আর এবং হাইব্রিড জাতের ছাগল দিয়ে শুরু। ও খাবার খায় না এখনও, দুধ খায়। ওর বয়স হবে এই 12 থেকে 15 দিন। মাশাল্লাহ ওর শরীরের গ্রো অনেক ভালো। ও দেখেন একটু অনেক বড় হয়ে গেছে এখন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।